এখন দেখতে পারতেছেন আমি একটা রেসিপি তৈরি করব, আর সেটার মধ্যে আপনাদের প্রথম থেকে একবারে লাস্ট পর্যন্ত দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এখন আমি যে একদম গ্রাম্য পদ্ধতিতে খাঁটি একটা অর্গানিক পদ্ধতি দেখাচ্ছি রেসিপি, সেটা হচ্ছে আপনাদের দেখতে পারতেছেন এগুলা কিন্তু আমরা সবাই চিনি, এগুলা কিন্তু পেঁপে। আর এই সবজিগুলা কিন্তু আমাদের গ্রামে সচরাচর সবার বাড়িতে হয়ে থাকে। আমি প্রথমে পেঁপেগুলা ভালো করে ছিলে তারপরে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা কিন্তু মেশিনের দিয়ে তারপর নেওয়ার পরে এখন দেখতে পারতেছেন আমি কিন্তু সুন্দর করে পলে নিচ্ছি। আর পলে নিয়ে তারপরে এটা দিয়ে আমি এত সুন্দর একটা রেসিপি করব, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর খুব টেস্টও হয়, লোভনীয় হয়, আর খাইতেও অনেকটা স্বাদ। এটা ফেভারিটটা অনেক সুন্দর, যা আমরা মাঝে মধ্যে করে থাকি। আর আজকে হঠাৎ করে আপনাদের এই জন্য দেখাতে আসলাম। আর এটা কিন্তু আমরা গ্রামের মানুষ বেশি খেয়ে থাকি। আর এটার মধ্যে অনেক সম্মত খাবার, যেটা পেটের গ্যাস দূর করে এবং হজম শক্তি বেশি বৃদ্ধি করে। আর অনেকে সবজি হিসাবেও এটা ব্যবহার করে থাকেন। আমরা কিন্তু হোটেল রেস্টুরেন্টে যখন খাবার খেতে যাই, সবজি হিসাবে কিন্তু আমাদের এই পেঁপেটা দেয়। আর এটা কিন্তু অনেক বিয়ে বাড়িতেও কাজে লাগে, সালাদ খাওয়া যায় এবং কি কেউ খাওয়ানো হয়। এটা পেঁপে এক প্রকার অনেকটা ভালো সবজি, বয়স্ক মানুষ এবং কি বাচ্চারা সবাই খাইতে পারে। আর এটা খাইলে কিন্তু অনেক সময় পেটের গ্যাস দূর করে দেয় এবং কি শরীর সুস্থ রাখে, ভালো রাখে। তার মধ্যে আমি আবার একটু ডালগুলা মিক্সড করব, এটা দিয়ে একটা রেসিপি বানাবো। আর সেটা তো আপনাদের বলছি। এখানে আমি ডাল নিয়েছি, ডালগুলা সুন্দর করে ধুয়ে তারপরে ব্লেন্ডারে এটা আমি মিক্সড করে নিব। তারপরে পেঁপের সঙ্গে আমি এটা দুটা মিলিয়ে মিক্সড করব, করে তারপরে এটা দিয়ে আমি একটা রেসিপি বানাইবো। আর সেটা কিন্তু বলছি খুব সুন্দর রেসিপি। আর ডালটা তো মানব দেহের সবার জন্য প্রয়োজন। এটা খাইলে শরীর সুস্থ এবং কি শরীরে এনার্জিটাও বেশি বাড়ে, এই জন্য এটাও কিন্তু খুব ভালো একটা উপকারী। আর আমরা গ্রামের মানুষ এগুলা বেশি খেয়ে থাকি, যার কারণে আমাদের তো সবসময় অনেক বেশি টাকা পয়সাও থাকে না যে সব সময় আহামরি খাওয়া যায়। আসলে সবচাইতে ভালো কথা, বড় কথা হচ্ছে যাই খায় ডাল ভাত খেলেও যদি ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকা যায়, সেটাই হলো সবচাইতে বড় কাম্য। আর এখানে আমি সব কিছুই নিয়েছি, নিয়ে তারপরে এখন আমি মিক্সড করব, সাথে একটু লবণ, মরিচ, তারপরে পেঁয়াজ কুচি, এগুলা সব মেশাইবো। মিশিয়ে সুন্দর করে মিক্সড করে আমি এটা বানাইবো। আর এটা আপনাদের মাঝে তুলে ধরার কারণ হইলো আমার একটু ভালো লাগে এগুলা করতে, যা একটু সময়ও কাটে, যার কারণে অনেক সময় বসে থাকা বা ভালো লাগা এটা হয়তো ভালোবাসা থেকেই হয়। এই জন্য সুন্দর করে এটা করতেছি, সাথে আপনাদের সঙ্গে শেয়ারও করতেছি। আর প্রত্যেকটা মানুষের জীবনে কর্মের সঙ্গে লেগে থাকলে হয়তো ভালো লাগে। আর ভালো লাগা বিষয়টা হলো সবচাইতে মনের আনন্দ, উল্লাস এবং কি উপভোগ করা। একা একা হয়তো থাকলে, সেটা কর্মের সঙ্গে না থাকলে মনের মধ্যে অনেক কিছুই পড়ে, যার কারণে কর্মের সঙ্গে থাকা প্রত্যেকটা মানুষের দরকার। এই জন্য আর একটা মানুষ যখন কর্ম করে যায়, তখন তার জীবনটা অনেকটাই সুস্থময়, ভালোময় থেকে যায়। আমাদের ভিডিও আসলে কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং কি এখন আমাদের রেসিপি তো হয়ে গেছে, দেখতে পারতেছেন আমি কি করেছি। এটা কিন্তু আমরা পেঁয়াজ অথবা বড়া নামে চিনি। আর এটা কিন্তু আমরা খেতে অনেকটাই ভালোবাসি, যার কারণে কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ।